নমস্কার বন্ধুরা। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026-এ প্রিজাইডিং অফিসারকে যে কটা রিপোর্ট বা ডকুমেন্ট সব থেকে খুব মনোযোগ সহকারে এবং অত্যন্ত সাবধানে পূরণ করতে হয়, তার মধ্যে 17C হলো একটা। 17Cকে আমরা অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেডও বলি। অর্থাৎ আপনি পুরো দিনের ভোটটা যেভাবেই হোক প্রসিডিওর করলেন, তার ফাইনাল রিপোর্ট বা ফাইনাল মিরার বা ফাইনাল রিফ্লেকশন কিন্তু 17Cতে হবে। এবং এই 17C যখন ভোট কাউন্ট হবে, তখন কিন্তু এই 17C অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচ্য হয়। সুতরাং 17C যখন আপনারা ফিল আপ করবেন, অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে ফিল আপ করবেন। তো সেই 17C কীভাবে ফিল আপ করবেন তার একটা স্যাম্পল কপি আমি এই ভিডিওতে আলোচনা করছি। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না যদি না ভিডিওটা স্কিপ করে দেখেন। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। তো 17C দেখুন, প্রথমেই আমরা পার্ট 1 আর পার্ট 2, এই পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2 দুটো পার্ট রয়েছে। এটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 2টা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, রেজাল্ট অফ কাউন্টিং। সো আমরা কাউন্টিংয়ের সময় পার্ট 2টা ইউজ হয়। সুতরাং পার্ট 2টা আপনাদের ইউজ করার মানে ভোটের দিন ইউজ করার কিছু নেই। ভোটের দিন আপনারা শুধুমাত্র পার্ট 1 যেটা সেটা করবেন। তো দেখুন, প্রথমেই লেখা রয়েছে ইলেকশন টু হাউস অফ পিপল স্ল্যাশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। তাহলে আপনারা যদি লোকসভা ভোট হয় তাহলে লোকসভা ভোটারটা টিক মারবেন। যদি বিধানসভা ভোট, তাহলে আমাদের 2026-এর ভোটটা হচ্ছে বিধানসভা ভোট, তাহলে হাউস অফ দ্য পিপলটা কেটে দেবো। এখানে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা টিক মারবো। সুতরাং খুব সোজা, লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা আমরা টিক মারবো। ওকে। অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল হবে। ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি, তাহলে আমাদের এখানে কনস্টিটিউয়েন্সি কি হবে, কনস্টিটিউয়েন্সিটা এখানে হবে আমার যেহেতু এটা হচ্ছে অ্যাসেম্বলি ভোট, তাহলে এটা আমাদের হবে 190। যদি আমাদের চুঁচুড়া হয় তাহলে 190 চুঁচুড়া, বা যার কনস্টিটিউয়েন্সি সেই কনস্টিটিউয়েন্সি লিখবেন। এরপর আমাদের লিখতে হবে কি, নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। তাহলে আপনাদের যেটা লিখতে হবে, আপনারা এখানে বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। যেমন আমি দেখুন লিখেছি 346 কমা দিয়ে সরিপাড়া প্রাইমারি স্কুল, রুম নাম্বার 1। তাহলে নাম্বার এবং নেম দুটোই আমাদের লিখতে হচ্ছে। নেক্সট দেখুন লেখা আছে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন। তাহলে আপনাদের পোলিং স্টেশনের জন্য যে মেশিন মানে কিন্তু পুরো সেটটাই, মানে সিইউ বিইউ ভিভিপ্যাট, তার যে ইন্ডেক্স নাম্বারগুলো সেগুলো লিখতে হবে, আইডেন্টিফিকেশন নাম্বারগুলো লিখতে হবে। নেক্সট দেখুন নাম্বার 1 কি বলা আছে। নাম্বার 1 বলেছে টোটাল নাম্বার অফ ইলেক্টার্স অ্যাসাইন্ড টু দ্য পোলিং স্টেশন। সুতরাং তো আমাদের যেটা পোলিং স্টেশনের আমাদের যেটা নাম্বার, টোটাল নাম্বার অফ ইলেক্টার্স, তাহলে আমি যদি এখানে ধরে নিই যে আমার পোলিং স্টেশনে টোটাল 995টা ভোট পড়েছে, মানে এখানে কিন্তু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মানে অ্যাজ পার 17A, মানে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যে 17A থাকে, মানে রেজিস্টার অফ ভোটার্স, সেইটা থেকে আমাদের লিখতে হবে। এখানে দেখুন আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি কি 991 প্লাস 4টি ইডিসি ভোট, মানে দেখবেন আপনারাই দেবেন ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এটা কীভাবে হয় আমি আলোচনা করেছি আগে অন্য একটা ভিডিওতে, দেখে নেবেন। যেখানে আমাদের 12A যদি ফিল আপ করি, ফর্ম 12A, তার রেসপেক্টে কিন্তু আরও থেকে একটা 12B দেয়। সে 12Bটাই কিন্তু ইলেকশন ডিউটি সার্টিফিকেট, মানে যারা ভোট করতে গেছেন তারা কিন্তু যে বুথে তারা ভোট করছেন সেই বুথেই ভোট দেবেন। সেটা হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট হিসেবে ইডিসি আমাদের ভোট দিতে হয়। তো আমি যদি ধরি যে 991 প্লাস 4টে ইডিসি, ওটা হচ্ছে আমাদের ভোটের কাউন্টিংটা হয়ে গেল। এটা কিন্তু অ্যাজ পার 17A। এবার 2 নম্বর হচ্ছে দেখুন লেখা আছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন রেজিস্টার অফ ভোটার্স। তাহলে আমাদের এখানে 17A-তে, সরি এটা ভুল বললাম, এটা হচ্ছে 1 নম্বর যেটা হচ্ছে আমি 17A থেকে লিখবো না, এটা আমি লিখবো হচ্ছে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল থেকে। তাহলে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে যদি 991টা থাকে প্লাস তার সঙ্গে 4টি ইডিসি ভোট হলো, সুতরাং টোটাল যেটা হলো সেটা 995টা হলো। ঠিক আছে। এরপর দেখুন 2 নম্বরে বলা আছে টোটাল নাম্বার অফ যে ভোটার্স অ্যাজ পার 17A। এখানে দেখুন 17A-তে কতগুলো ভোট পড়েছে। 17A-তে দেখুন লেখা আছে পরিষ্কার 763টা ভোট পড়েছে। এটা হচ্ছে 17A থেকে। তাই টোটাল আমার ভোটার হয়ে গেল 995। তার মধ্যে 991টা হচ্ছে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল অনুযায়ী 991 লাস্ট সিরিয়াল নাম্বার, প্লাস 4টি ডিসি ভোট পড়েছে। সুতরাং এটা হলো আমাদের টোটাল যে আমাদের ভোট অ্যাজ পার
মার্কড কপি অফ ইলেকটোরাল রোল। এবার আমাদের 17A অনুযায়ী দেখুন আমাদের ভোট পড়েছে কটা, 763টা ভোট পড়েছে, ঠিক আছে। এরপরে দেখুন আমি ধরে নিলাম এখানে যে আমার এখানে নাম্বার অফ ভোটার দেখুন 3 নম্বর লেখা আছে নট উইলিং টু ভোট, মানে কোনো অ্যাজ পার 49O, যে 49O যে রুল সেই অনুযায়ী কেউ 17A-তে গিয়ে ভোট দিয়ে তারপরে বলেছে আমি ভোট দেবো না, মানে 2 নম্বর, মানে আমি সেরকম যে আমি ধরে নিলাম সেরকম হচ্ছে দুটো, মানে রিফিউজ টু ভোট আর কি। নেক্সট হচ্ছে দেখুন 4 নম্বর পর হচ্ছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, 49M অনুযায়ী আমি 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 যে বললাম যে 49A মানে ভোটিং প্রসিডিওর ভায়োলেট করার জন্য প্রিজাইডিং অফিসার মনে করলে কাউকে ভোট দিতে নাও পারেন, সুতরাং সেরকম আমি ধরলাম, সেরকম আমি একটা কেস পেয়েছি, সুতরাং এরকম একটা কেস পেয়েছি। আর 5 নম্বর ধরলাম টেস্ট ভোট। টেস্ট ভোটটা আমরা সবাই জানি কি, টেস্ট ভোট দিতে যদি হয় সেক্ষেত্রে 49M সেই রুল অনুযায়ী টেস্ট ভোট হয়। টেস্ট ভোটটা কিন্তু আমি ধরে নিলাম সেই বুথে দুটো হয়েছে। তাহলে আমি এখানে একটা জিনিস পরিষ্কার, 763টা হচ্ছে 17A অনুযায়ী ভোট, দুটো হচ্ছে নট মানে নো রেকর্ড, মানে ডিসাইডিং নট টু রেকর্ড ভোট 49O অনুযায়ী। 49M মানে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট একটা পেয়েছি, আর আমি টেস্ট ভোট পেয়েছি দুটো। তাহলে আমাদের এই কটা হচ্ছে কেস, ঠিক আছে। টেস্ট ভোট কি সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, দরকার হলে দেখে নেবেন। এবার আমি এখানে দেখলাম যে নাম্বার অফ যে আমাদের কি বলতে গেলাম, সরি যে যে টোটাল নাম্বার অফ টেস্ট ভোট আমাদের দেখুন দুটো পড়েছে। এই টেস্ট ভোটের কিন্তু হিসেবটা এখানে লিখতে হয়। দেখুন পরিষ্কার লেখা আছে 5 নম্বরে যে দুটো টেস্ট ভোট পড়েছে সেইটা দুটো টেস্ট ভোট কোন কোন সিরিয়াল নাম্বার টেস্ট ভোট দিয়েছে, 17 নম্বর সিরিয়াল টেস্ট ভোট দিয়েছে আর 200 নম্বর সিরিয়াল, এটা কিন্তু 17A এর যে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর সেটা লিখতে হবে, মানে 17A-তে আমি যেরকম সিরিয়াল নাম্বার লিখেছি 17 বা 200 সেই 17A অনুযায়ী কিন্তু লিখতে হবে। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টার্স ইন ফর্ম 17A অনুযায়ী সিরিয়াল আমাদের 2 নম্বর টেস্ট ভোটটা যেটা পড়ে তার হচ্ছে কটা, তার যে সিরিয়াল নাম্বার 17 নম্বর আর 200 নম্বর এই দুটো আমার পড়েছে। এইবার ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেটের এগেনস্টে পড়েছে সেটা লিখতে হবে। যে এখানে দেখুন আমার সিরিয়াল নাম্বার 2, মানে এখানে কিন্তু কোন ক্যান্ডিডেট মানে ব্যালট পেপারে যে সিরিয়াল নাম্বার আছে, আমি ধরলাম 2 নম্বর সিরিয়ালে বি ক্যান্ডিডেট আছে, সেই বি ক্যান্ডিডেট এগেনস্টে একটা ভোট পড়েছে টেস্ট ভোট, আর 7 নম্বর সিরিয়াল নাম্বারে ব্যালট পেপারের সেখানে জি ক্যান্ডিডেট তার এগেনস্টে একটা ভোট পড়েছে। সুতরাং আমার এইটা হচ্ছে ব্যাপার। এবার এখানে দেখুন টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, সেখানে দেখুন 760টা দেখাচ্ছে। তার মানে এটা পরিষ্কার আমার 17A অনুযায়ী 763টা ভোট পড়েছে আর মেশিন অনুযায়ী 760টা ভোট পড়েছে। তার মানে এই যে ডিসক্রিপেন্সি এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ভুল নেই, কারণ ভুল নেই আমি বলে দিচ্ছি। তাহলে এই যে 763 আর 760 মানে আমার মেশিনে 3টে ভোট পড়লো, সেটা গেল কোথায়? কারণ এটা দেখুন একটা জিনিস মনে রাখবেন, 7 নম্বর পয়েন্টটা এটা পরিষ্কার যে 4 নম্বর মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের 6 নম্বরে যেটা হবে 6 নম্বর ইকুয়ালস টু 2 - 3 - 4, এটা খালি মনে রাখলে আমার ক্যালকুলেশন কমপ্লিট। 6 নম্বরে কি আছে দেখুন 760 আছে, ইকুয়ালস টু দেখুন 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে 763 মাইনাস দেখুন 3 নম্বরে কি আছে, 3 নম্বরে দেখুন এখানে আছে হচ্ছে 2 আর 5 আর 4, তো আপনার 4 নম্বর হচ্ছে 1, তার মানে 17A-তে কিন্তু এই 3টে ভোট এক্সট্রা ঢুকে আছে। কি ঢুকে আছে না, সেই দুটো ভোটার মানে 17A-তে সই করেছে কিন্তু ভোট দেয়নি, আর একটা হচ্ছে প্রিজাইডিং অফিসার ভোট দিতে দেয়নি, যেমন সেও কিন্তু 17A-তে সই করেছে। তার মানে এই যে ধরুন এই দুটো আর একটা তিনটে ভোট, এই 3 আর 4 এই 3টে ভোট দেখুন এর মধ্যে ঢুকে আছে। সুতরাং এইগুলো কিন্তু আমার মেশিনে থাকবে না, কারণ ওটা মেশিনে ভোট দেয়নি, 17A-তে সই করার পরে ভোট দেয়নি, তার মানে 760 এটা কিন্তু ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে 7 নম্বরে ইয়েস ট্যালি, মানে ট্যালি করা হয়েছে, সব ঠিক আছে। এইবারে টেন্ডার ব্যালট পেপার যারা হয়েছে সেই টেন্ডার ব্যালট পেপারে ধরুন আমি এখানে বললাম যে কতজন ভোটার এখানে টেন্ডার ব্যালটে ভোট দিয়েছে। সো হোয়াট ইজ টেন্ডার ভোট আমি আগে বলেছি, দেখে নেবেন ভিডিওটা। সো টেন্ডার ভোটে আমি সাপোজ ধরলাম যে টেন্ডার ভোট এখানে 3টে টেন্ডার ভোট পড়েছে। তাহলে এই টেন্ডার ভোট যদি হয় এবং প্রতিটা বুথে কিন্তু আমাকে 20টা করে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়, তাহলে টেন্ডার ব্যালট পেপারে কিন্তু হিসেবটা দিতে হবে। এখানে সাপোজ আমি কটা রিসিভ করেছি, 20টা রিসিভ করি, 20 ব্যালট পেপারস বাই রিসিভড, তার মধ্যে দেখুন ফর্ম এইটা থেকে এইটা, মানে এই যে সিরিয়াল নাম্বারটা আমাকে লিখতে হচ্ছে, তার মধ্যে কটা ইস্যু করেছি, 3টে ইস্যু করেছি, আমরা 3টে ইস্যু করেছি তার সিরিয়াল নাম্বারগুলো লিখতে হবে, আর কটা রইলো বাকি 17টা তার হিসেবে লিখতে হবে। সুতরাং এইটা হচ্ছে আমাদের ব্যাপার। এবার দেখুন এইখানে আমার
যে টেন্ডার ব্যালট পেপার হিসাবে কিন্তু হয়ে গেল। এবার আমাকে দিতে হবে অ্যাকাউন্ট অফ পেপার সিলস, পেপার সিল কটা দিয়েছে কটা দেয়নি সেই হিসাবটা কিন্তু দিতে হবে। দিয়ে তারপরে কি করবে 17 এতে কিন্তু সমস্ত পোলিং এজেন্টরা সই করবে, এখানে প্রিজাইডিং অফিসার সই করবে, ডিস্টিংগুইশিং মার্ক মারবে, ডেট দেবে আর প্লেস দেবে, এই হচ্ছে ব্যাপার। এইবার তার সঙ্গে আমরা পড়ছে কি এখানে পেপার সেলে হিসাব দিতে হবে। পেপার সেল দেখুন পরিষ্কার এখানে লেখা আছে পেপার সিল কটা ইস্যু হয়েছে, কতগুলো আমার পেপার সিল সাপ্লাই করেছি কটা, কটা ইউজ হয়েছে, আনইউজড পেপার সিলস রিটার্ন কটা হয়েছে, আর ড্যামেজ পেপার সিল যদি থাকে তার হিসাবটা দিতে হবে। এটা কিছুই নয়, যতগুলো দিয়েছে তার সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, আর কিচ্ছু নয়। এবার দেখুন একদম ডান দিকে আমার রয়েছে হচ্ছে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার, এখানে প্রিজাইডিং অফিসার সই করবে, পিএস নাম্বার দেবে, ডিস্টিংগুইশিং মার্কটা দেবে পিএসের, এখানে ডেট আর প্লেস, এই হলো ব্যাপার। তাহলে পার্ট 1টা হচ্ছে এইটুকুই, এইটুকুই হচ্ছে আমাদের কাজ, পার্ট 2 আপনাদের করতে হবে না, এটা কিন্তু পরে আমাদের পার্ট 2টা কিন্তু অফিসিয়ালি কাউন্টিং করার সময় সেটা আমাদের দেখা হবে। সুতরাং এই হচ্ছে আমাদের 17C ফিল আপ করার নিয়ম। এই একটা কথা বলে দিই, 17C কিন্তু অবশ্যই সমস্ত পোলিং এজেন্টদের দিয়ে সই করিয়ে নেবেন, কারণ ভোট শেষ হয়ে গেলে তাদেরকে খুঁজে পাবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পোলিং এজেন্টদের কিন্তু 17C একটা করে দিয়ে আসতে হয়। সুতরাং এটা যেন খুব সন্তর্পণে খুব মাথায় মনে রেখে দেবেন যে 17C কিন্তু আফটার কমপ্লিশন অফ পোল প্রত্যেকটা পোলিং এজেন্টকে একটা করে 17C দিয়ে আসতে হয়, এবং একটা 17C মেশিনের সঙ্গে যায়, আর একটা 17C কিন্তু আপনাকে ওই কী বলে প্যাকেটের খামে 1 নম্বর খামে ভরে কিন্তু আরসি জমা দিতে হবে। সুতরাং এইটা হচ্ছে বলার ছিল 17C নিয়ে। আশা করি আর কোনো সমস্যা হবে না। যদি এর পরেও কিছু সমস্যা থাকে কোয়েশ্চেন করবেন কমেন্ট বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।